প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম মুবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম। আজকে মানব ধর্ম কথাটাকে যদি বিশ্লেষণ করা হয়, তাহলে মানব একটা জীবের নাম, ধর্ম একটা স্বভাবের নাম। যেমন চম্বুক, তার ধর্ম হচ্ছে লোহাকে আকর্ষণ করা। বিশ্লেষণ করতে গেলে সময় পাবো না, তবে মানবের ধর্ম এটা কোনো পুঁথিগত বা ঐশ্বরিক কিতাব সীমাবদ্ধ নয়। মানবের ধর্ম তার মানবতার মধ্য দিয়ে, মনুষ্যত্বের মধ্য দিয়ে, তার কর্মক্ষেত্রের বিকাশের মাধ্যম দিয়ে অর্জিত হয়। তবে আমি যেহেতু পবিত্র কোরআন থেকে গবেষণার প্রেক্ষাপট ধরে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, তাই আমি আমার পবিত্র কোরআন থেকে এই মানব ধর্ম মেলার অসাম্প্রদায়িক যে চেতনা নিয়ে আজকে বিশ্ব শান্তি বাস্তবায়ন সংঘ দ্বারা আয়োজিত এই মানব ধর্ম মেলার যে সূচনা হয়েছে, সেই সূচনার উৎস কোথায়? আমি দীর্ঘদিন থেকে এই বিশ্ব শান্তি বাস্তবায়ন সংঘ এই যিনি সম্মানিত সভাপতি, ওনার সাথে সঙ্গ ধারণ করেছি। উনি একটা আদর্শের সৈনিক, উনি একটা সততার সৈনিক, উনি একটা ন্যায়ের সৈনিক। উনার সততা এবং জ্ঞানগর্ভতা এবং যে মহানুভবতার মধ্য দিয়ে আজকে বিশ্ব শান্তি বাস্তবায়ন সংস্থা দ্বারা আয়োজিত এই মানব ধর্ম মেলা অন্যকান্তি গ্রামে সূচিত হয়েছে। এটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ুক সেই কামনা করি। তবে যে কথাটা আমি বলতে চাচ্ছি, ধর্মকে বুঝতে হলে অধর্মকে বর্জন করে, মানুষ হতে হলে অমানুষ সাবজেক্টটাকে বর্জন করে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হলে অন্যায়কে বর্জন করে, সত্যকে প্রতিষ্ঠিত করতে হলে মিথ্যাকে বর্জন করে, আর ধর্মকে প্রতিষ্ঠিত করতে হলে অধর্ম ত্যাগ করে। তাহলে ধর্ম চিনতে পারবেন। আমি আমার কোরআন অধ্যায়ের ভিতর দিয়ে আজকে বিশ্বে আমরা যতগুলো ধর্ম দেখেছি, প্রত্যেকটা ধর্মই কিন্তু মানব দ্বারা পরিচালিত হচ্ছে। প্রত্যেকটা ধর্মের মূল মন্ত্র হচ্ছে মানব। আর এই প্রত্যেকটা ধর্মের উদ্দেশ্যে যিনি স্রষ্টা, সেই রব্বুল আলামিন এক স্রষ্টা। সমস্ত ধর্মের স্রষ্টা কিন্তু একজন, সেই স্রষ্টা হচ্ছে অসাম্প্রদায়িক। আর সেই স্রষ্টার যতগুলা ঐশী বাণী প্রাপ্ত ব্যক্তি সত্য এসেছে, তারাও সব অসাম্প্রদায়িক। আর সেই ঐশী বাণী প্রাপ্ত ব্যক্তি সত্তার মাধ্যম দিয়ে আমরা যে সমস্ত ঐশী গ্রন্থ পেয়েছি, সমস্ত ঐশী গ্রন্থগুলাই অসাম্প্রদায়িক। তার মধ্যে আমাদের কোরআনটাই অসাম্প্রদায়িক কোরআন। আমাদের কোরআনের যিনি প্রবর্তক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অসাম্প্রদায়িক, আর আমাদের স্রষ্টা আল্লাহ তো সেই এক অসাম্প্রদায়িক। আল্লাহ অসাম্প্রদায়িক, কোরআন অসাম্প্রদায়িক, আমাদের নবী অসাম্প্রদায়িক। এইটা আমি আমার জীবদ্দশায় কোরআন গবেষণা করে যতটুকু আমি পেয়েছি আপনাদের সামনে সেটাই উপস্থাপন করে আমার কথা শেষ করতে চাই। আমি একজন কোরআন গবেষণা করে দেখেছি, এই কোরআনে টিকির কথা নেই, এই কোরআনে ঐক্যের কথা নেই, কোন সাম্প্রদায়িক কোন বিষয়ের কথাই এই কোরআনে। আমরা যে সমস্ত মুসলমান দাবি করছি, মুসলমানের যতগুলা চিহ্ন এই আমরা বয়ে বেড়াচ্ছি, টুপি পাগড়ি জুব্বা, এটার কোনোটাই এই কোরআনের ভিতরে নেই। এই কোরআনে টুপির কথা নেই, এই জন্য এই কোরআন অসাম্প্রদায়িক।
অসম্প্রদায় গেল